হ্যাপি বার্থডে টু ইউ। কত বেলা দিয়ে গেল? হ্যালো গাইস, আমি সুইটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, আমার জন্মদিন, আর তার সাথে সাথে মাতৃভাষা দিবসও। তো আমার জন্মদিনে আমার বর কি কি স্পেশাল করলো আমার জন্য, সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা। আমার বর নিজের হাতে একদম প্রথমেই বার্থডে সেলিব্রেশনের জন্য ডেকোরেশনটা করে নিচ্ছে। তার ঠিক পরেই শুরু হয়ে গেছে আশীর্বাদের পর্ব। প্রথমে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু এইসব নিয়ম আছে যে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে মালা ঘুমসি পরিয়ে বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। তাই সবাই এক এক করে মন ভরে আমাকে আশীর্বাদ করছে। আমার শাশুড়ি মায়ের পরে আমার দুই ঠাম্মিও তো আমাকে আশীর্বাদ করে নিল দেখলে। এরপরে আমার মা আশীর্বাদ করছে, দেখো আমার নিজের মা। যেহেতু আমার জন্মদিনটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল, তাই আমার বাবা আসতে পারেনি। আমার মা ভাই এরা সবাই এসেছিল, কিন্তু আমার বাবা কাজের সূত্রে আসতে পারেনি ঠিকই, কিন্তু সেই বাবার জায়গাটা আমার শ্বশুর মশাই পূরণ করে দিয়েছে। এরপরেই চলে এলো আমার বর। আমার বর তো ওইসব আশীর্বাদ কিছু করতেই জানে না, তাই জন্য সে শুধু আমাকে গিফটটা পরিয়েই দিল। তারপর আমার ভাইকে ঠেলে পাঠালো মা যে তুই দিদিকে প্রণাম করে তুই নিজে আশীর্বাদ। তাই ভাই এসে প্রণাম করে নিল, আর বোনও ঠিক একইভাবে চলে এলো আমাকে প্রণাম করে। সেলিব্রেশনের আগে কিন্তু আমাকে সবাই আশীর্বাদ করে নিয়েছিল। তো সেই সময় ছোট কাকু আর ভাই মানে আমার দেওর এরা ছিল না, তাই এরা যখন এসেছে তখন সেলিব্রেশনের সময়, তো সেলিব্রেশনের সময় এরা আমাকে গিফট পরিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। জন্মদিনের দিন শুধু আমার বাড়ির লোক ছিল তা কিন্তু নয়, এখানে পাড়ার সকল ছোট ছোট বাচ্চারাও ছিল, আর আমার বরের বন্ধু সবাই মিলে কিভাবে সেলিব্রেশন করলেন দেখো। হ্যাপি বার্থডে টু আমার বরের বন্ধুরা কিন্তু এই রাধাকৃষ্ণের ফ্রেমটা গিফট করেছে আমাকে। তো কত সুন্দর দেখো তোমরা। কেকটা বেশি হয়ে গেছে তাই ভাই খেয়ে শেষ করছে, দেখো এই পেতনিটাকে খাওয়াচ্ছে না। আমার বার্থডেটা তো খুব আনন্দ মস্তিতে কাটলো। তোমাদেরও কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।